কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, কাতারের আল উদাইন বিমান ঘাঁটিতে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা তারা সফলভাবে প্রভাবিত করেছে। এই হামলায় কোনো হতাহত হয়নি বলে তারা নিশ্চিত করেছেন। এর আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থানগুলোর ওপর হামলার জবাবে ইরান কাতারের অবস্থিত আল হুদাইন বিমান ঘাঁটির ওপর প্রবল ও ধ্বংসাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বশক্তিমান আল্লাহ এবং ইরানের ইমানদার গর্বিত জনগণের ওপর নির্ভর করে। তার ভূখণ্ডের অখণ্ডতা, সার্বভৌমত্ব কিংবা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব নিশ্চয়ই দেবে। সিএনএনের বরাদে একাধিক সূত্র জানিয়েছেন, কাতার ও ইরাকের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে। তখন কাতার ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মরত মার্কিন কর্মকর্তা ডাক অ্যান্ড কনার অবস্থানে চলে গেছেন। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত মার্কিন কর্মকর্তারা ডাক অ্যান্ড কভার অবস্থানে চলে গেছেন। সূত্রগুলো জানায়, ডাক অ্যান্ড কভার হলো একটি নিরাপত্তামূলক পদ্ধতি যা তাৎক্ষণিক বিপদের সংকেত পাওয়া গেলে তা নেওয়া হয়।